রাষ্ট্রীয় না, জাতিসংঘের। বিএনপি নেতাকর্মীরা কি আসলে সেখানে রিল্যাক্স মুডে আছে? আমি বিএনপি সেন্ট্রাল কমিটির একজন নেতা জিল্লুর রহমান সাহেবের ফেসবুক থেকে আমি এই এতক্ষণ আমি যা বললাম এটা ওনার পোস্ট থেকে আমি বলেছি। ওনাদেরকে উল্টাপাল্টা দিক বোঝানো হয়েছিল। আমি তো এটাই বলি যে নির্দিষ্টভাবে ক্লেম করা হোক, ক্লেম করে এটার জবাবটা নেওয়া হোক, এবং এইখানে সম্পূর্ণরূপে দায়ী হলো আপনার নিউ ইয়র্কের যারা নেতা, তাদের উপর কোনো দোষ চাপাচ্ছেন না? না, দোষ চাপানোর তো এখানে কিছু নাই। বিএনপি তো আসলে ওইভাবে জানে না। বিএনপি মনে করেছে আসবে, বিএনপি গিয়েছে যেভাবে বিএনপি সবসময় যায়। বিএনপির মহাসচিব যাবেন, নেতাকর্মীরা জানতেন না? নো, আপনি শুনেন, এতদিন ডেমনস্ট্রেটর ছিল সরকারের বিরুদ্ধে, যখন ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন আমাদের কি পরিমাণ দেশে অত্যাচার করতো আপনি জানেন। এবং আমাদের যে মানুষগুলো বিদেশ থাকে তারা ম্যাক্সিমামই যেতে বাধ্য হয়েছিল এবং তাদের জীবনটা ওইখানে তারা কাজ করে খাচ্ছিল ঠিকই, কিন্তু তাদের সমস্ত শরীরটা ছাড়া মনটা সম্পূর্ণ বাংলাদেশে পড়েছিল, যে কারণে তখন তারা ডেমনস্ট্রেটর করতো। একটা সরকার চেঞ্জের পরে যখন ডেমনস্ট্রেটরের তাগাদ থাকে না, আপনার তাগাদা যখন না থাকে, তখন মনে করে আমার মহাসচিব আসবে, অন্যরা যাক রিসিভ করুক, আমি তো মিটিং করবে, একটা দুটো মিটিং তো হবে, তখন তো তারা থাকবেই। এটা একটা ব্যাপার। আন্দোলনটা যেভাবে হয় পরবর্তীতে আপনার, এটা তো খুশির খবর যে বিএনপি হালুয়া রুটির ভাগ খাওয়ার জন্য যায় না কোথাও, ওইভাবে যায় নাই। নইলে তো পাওয়ার পার্টি পাওয়ারে আসবে এরকম, বা পাওয়ার পার্টি না হলে সরকার নেতাকর্মীরা গিয়েছে, যেটা আমি বললাম। আমার কথাটা আপনাকে সত্য ধরতে হবে, কারণ একজন তার ফেসবুকে পোস্ট করেছে, তাদেরকে অন্যভাবে বিড়ম্বিত করা হয়েছে, যে চলে গেছে বা কিছু। এটার জন্য আপনি দুর্বলতা মনে করেন না, যে রাজনৈতিক দুর্বলতা, যে একজন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো কথা বলে, শুনেন মুরব্বীরা একটা কথা বলে যে শিখছো কোথায়, বলে ঠেকছি যেথায়। তো এইটা না ঠেকলে বোঝা যেত না। ডক্টর ইউনূসের মতো একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, উনি যে ওনাকেই দেখভাল করার জন্য এদেরকে নিয়ে বিড়ম্বনায় ফেলবেন, এটা বিএনপি মনে করতে পারেন নাই। জামাতের কাছে অনেক তথ্য থাকে, জামাতের কাছে, এই জন্য প্লিজ আমি আপনার সময় বলি না, জামাতের কাছে অনেক তথ্য থাকে, যে তথ্যগুলা জামাতের লোক সব দলেই থাকে, সব দলেই আছে, যে কারণে তাদের কাছে যে তথ্য থাকে অন্যদের কাছে ওই তথ্য থাকে না। অন্য কোনো দলে নাই। বিএনপি থেকে জামায়াতের রাজনীতি অনেক এগিয়ে। এটাকে রাজনীতি এগিয়ে বলে না, এটাকে আপনার অন্য রাজনীতিতে অন্য দলের নিজের লোক ঢুকিয়ে এইখানে গুপ্ত রাজনীতি করার নাম রাজনীতি না। সবখানে জামাতের কাছে তথ্য সবসময় আপনি উর্বর তথ্য পাবেন, একদম সলিড তথ্য পাবেন, কারণ ভেতরে সব দলের মধ্যে ভিতরে ঢুকে জামাত কাজ করে। বিএনপি এই কাজ কোনোদিনই করতে পারে না। আপনি দেখেন, আমি শেষ করি, বিএনপি যখন রাজপথের বিরোধী দল ছিল তখন জেল জুলুম, হুলিয়া, গুম হয়েছে, খুন হয়েছে, আপনার একটা গুলির বদল 19টা গুলি হয়েছে, তারপরেও কিন্তু বিএনপি তার নিজের নাম চেঞ্জ করে নাই, নিজের নাম চেঞ্জ করে কোথাও যায় নাই। এটাই হচ্ছে জামায়াত। আপনি এই যে ডাকসু ইলেকশনটা দেখেন, অনেক নাম যে অন্য দলের সাথে ছিল, ছাত্রলীগের অনেক পোস্টেড নেতারা আপনার শিবিরের ইলেকশন কিভাবে করে। শিবির কিন্তু হঠাৎ করে একজনকে নেয় না, অনেক দিনের আপনার সাথী হতে হয়, অনেক দিনের সাথী হতে হয়। তার মানে আপনি এক দলের সাথী হিসেবে আছেন, কাজ করছেন, আরেক দলের গিয়ে পোস্ট নিয়ে আরেকটা পোস্ট নিয়ে কাজ করছেন, যে কারণে উমামা বলছিল না যে আমরা তাদের শিবিরের নাম জানতে চাই, শিবিরের আমরা কমিটির নাম জানতে চাই। তারা কিন্তু এই কমিটির নাম কিন্তু বহু বছর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে দিচ্ছিল না। ধন্যবাদ।